গুড মর্নিং সবাইকে। আজ আমরা যাচ্ছি টাকির উদ্দেশ্যে। তো আমরা বাইকে যাচ্ছি, তোমরা চাইলে ট্রেনেও যেতে পারো। আমরা যাচ্ছি কলকাতা থেকে। আমাদের বাড়ি থেকে টাকির ডিস্টেন্স হচ্ছে 75 কিলোমিটার। তো মোটামুটি 2.5 ঘন্টা মতো সময় লাগবে। তারপরে এপ্রিল মাসে এই গরমের সময় একদমই 9:30-10টায় আমাদের মতো বেরিয়ে না। যদি তোমরা বাইকে যাও অবশ্যই সকাল সকাল বেরিয়ে, আমাদের প্রচণ্ড লেট হয়ে গেছে। তারপরেই যা গরম। তবে হ্যাঁ, লং ড্রাইভ করতে আমার খুবই ভালো লাগে বাইকে। তো সেই কারণে আজ আমরা একটা লং ড্রাইভই করছি, 75 কিলোমিটার মতো। তো একদিনের জন্য টাকির ট্যুর খুবই ভালো। তোমরা সকালে গিয়ে বিকেলেই চলে আসতে পারো। তো আমরাও সেটাই করবো, সকালে গিয়ে বিকেলে ফিরবো। আমরা কিছু পার্টিকুলার জায়গা সিলেক্ট করেছি। এখানে টাকিতে 15-16টা পয়েন্ট আছে, সবগুলো আমরা দেখবো না। মেন কিছু পয়েন্ট আমরা 4-5টা দেখবো। তো বাইকে যেতে বেশ ভালোই লাগছে, চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে। ট্রেনে গেলেও একরকম সৌন্দর্য পাওয়া যায়, আর বাইকেও আরেক রকম সৌন্দর্য পাওয়া যায়। দুদিকে জল, মাঝে রাস্তা, বেশ ভালো লাগছে। এরকম ভাবে দাঁত কেউ কাটে ভাই, সত্যিই তো। এটা সম্ভবত ইনভাটা। আমার সামনে জল রয়েছে, দেখতে সুন্দরই লাগছে। তো এত 75 কিলোমিটারের রাস্তা, বাইকে বসে বসে কোমরে ব্যথাও হয়ে যাচ্ছে। মাঝে আমরা 2 জায়গায় হল্টও করবো। এখানে যেমন আখের রস খাবো বলে দাঁড়িয়েছি। এখানে 10 টাকায় করে আখের রস খেলাম, বেশ ভালো লাগলো খেতে। আমরা টাকি মোটামুটি চলেই এসেছি, মানে টাকি ঢুকে গেছি। এবার রাজবাড়ি ঘাটের দিকে যাব। প্রথমে রাজবাড়ি ঘাট হয়ে তারপর গোলপাতার জঙ্গল যাব। তো মাঝে পড়বে তোমার জোড়াশিব মন্দির। সেই জোড়াশিব মন্দিরটা দেখে, গোলপাতার জঙ্গল দেখে, তারপরে আমরা পুরনো 400 বছরের পুরনো যে রাজবাড়ি আছে সেই রাজবাড়ির কাছে যাব। চলে এলাম আমরা রাজবাড়ি ঘাটে। ডান দিকে বাইক রাখার পার্কিং আছে। বাইক রাখার জন্য 20 টাকা করে লাগবে। তোমরা সেই পার্কিংয়ের ভেতর না রেখে যদি বাইরে রাখো তাহলে কোনো চার্জ লাগবে না। তো আমরাও বাইরে রেখেছিলাম। বাইরে রেখে বাইরে থেকে ওপার বাংলাটা দেখলাম, বেশ ভালো লাগছিল।